হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন। বাংলায় একটা কথা খুব চলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এই সব স্টেজেই দুধের বেশ একটা ভালো মতনই গুরুত্ব আছে জীবনে, কি বলো? এবার সেরকমই একটা জায়গায় আজ তোমাদের নিয়ে যাব, যেখানে গিয়ে আমরা ডুব দেব দুধ সাগরে, যেখানে দুধ নিয়েই প্রচুর রকম তাদের প্রোডাক্ট আছে। মানে দই, ফিরনি, রাবড়ি, খোয়া ক্ষীর, মানে পুরো দুধ নিয়েই তাদের দোকানটা। সেই দোকানটার নাম তোমরা তো আগেই থাম্বনেইলে দেখে নিয়েছো। তাহলে চলো এখন যাওয়া যাক। আমরা এসে পৌঁছলাম, এটা হচ্ছে পার্ক স্ট্রিট যে ক্রসিংটা আছে। এবার যাচ্ছি আমরা 7 পয়েন্টের দিকে। আমাদের আজকের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে রফি আহমেদ কিদওয়াই রোডে, যেটা নাম হোটেল অ্যান্ড পিওর মিল্ক এম্পোরিয়াম। এই পিওর মিল্ক এম্পোরিয়ামের শুরু কিভাবে, কবে থেকে শুরু, আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং সেগুলোর কি দাম এবং সেগুলো কিভাবে তৈরি হয়, সবটা থাকছে আজকের এই ভিডিওতে। এখন আমরা চলে এসেছি হোটেল অ্যান্ড পিওর মিল্ক এম্পোরিয়ামের একদম সামনে। চলো ভেতরে ঢোকা যাক, টেস্ট করব ওনাদের খাবার, আগে কথা বলবো, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি পাওয়া যায়, সাথে টেস্ট করব খাবার, এবং সবশেষে তোমাদেরকে জানাবো যে কেন এটা স্পেশাল বা কেন এটা একটা হিডেন জেম বলা যায়। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। আচ্ছা, ঢুকে আগে দেওয়ালে ওনাদের যে প্রাইস লিস্ট যেটা আছে সেটা একবার একটু দেখে নাও, একটু পজ করে দেখে নিও তোমরা। আচ্ছা, আমরা কথা বলেছিলাম নাসির ভাইয়ের সাথে। अच्छा, पहले आपका नाम बता दें। मेरा नाम मोहम्मद नासिर है। भाई, ये दुकान कब शुरू हुआ? ये 1974 में शुरू हुआ। अच्छा, 97। ये क्या आपका फैमिली? हाँ, ये मतलब ग्रेट ग्रैंड फादर नाना का है ये, मतलब दुकान है। अभी उनका लड़का लोग मतलब चला रहा है। ओके, मामा हुए मेरा। ओके। 84 रुपये है। आपका 600 हाँ 168 हुआ। एक बात पूछना था आपको, ये दुकान का स्पेशलिटी कौन सा आइटम है? ये इसका पनीर है, मावा है, राबड़ी, कर्ड, दही, लस्सी, फिरनी। स्पेशल आइटम है। यहाँ प्योर सामान मिलता है। बिल्कुल भरोसा करके इधर आदमी लेके जाता है। अच्छा, आप लोग क्या जोमेटो स्विगी डिलीवरी करते हो? नहीं, जोमेटो डिलीवरी, क्योंकि हम लोगों के पास यहाँ पर छोटा आइटम, स्मॉल आइटम 100 ग्राम 200 का सेल ज़्यादा है। 100 ग्राम राबड़ी, कोई 100 ग्राम स्कर्ट वगैरह ज़्यादा यूज़ करता है, इसलिए इस सबसे थोड़ा कंजेस्टेड प्रॉब्लम होता है। तो आपका दुकान का टाइमिंग क्या है? ये सुबह 6 AM ओपन होता है और नाइट में 11:30 तक ओपन रहता है। फ्राइडे 11:30 to 1:30 क्लोज। ओके, ठीक है, थैंक यू। अरे राबड़ी, आटा राबड़ी, आटा पनीर आता है, पनीर आता है, पनीर ओके। अब फिरनी? फिरने उसको फ्री जाता है। अच्छा, आटा खवा आता है, आटा खवा এটা সোয়া खवा खवा খোয়া খোয়া ক্ষীর যেগুলো আমরা হ্যাঁ। বলি। ওকে, আর একটু তুলবেন। আচ্ছা, काउ मिल्क পিওর কাউ মিল্ক। ये केसर भी नहीं
এটা ওই এটাও ঝুড়ো সময় যেটা বানায়। হ্যাঁ একদমই, মানে এটা just দিয়ে দিলেই হয়, এটা ভাজতে হয় না আমাদের। তাই দুধটাকে করে এটা just দিয়ে দিলেই হয়। আচ্ছা, ওনাদের ফিরনি দু রকম হয়, একটা প্লেন আর একটা হচ্ছে কেশর ফিরনি। তো আমরা কেশর ফিরনিটা অর্ডার দিয়েছিলাম, আর প্লেন ফিরনি যেটা সেটা তো তোমাদেরকে দেখালাম, যেটা সাদা হোয়াইট কালারের ছিল। আর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম রাবড়ি, যেটা এখন আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এই রাবড়িটা তো নর্মাল রাবড়ি থেকে একটু আলাদা, মানে আমরা দোকানে যে রাবড়িটা কিনি মিষ্টির দোকানে সেখান থেকে কিন্তু একটু আলাদা। তার কারণ হচ্ছে ওখানে দেখবে রাবড়ির সাথে না একটা ওই যে মিল্ক যে দুধটা থাকে সেটা থাকে, কিন্তু এনাদের সেটা নয়। এটা পুরোটাই কিন্তু ঘন, একদম পুরোটা ঘন, তোমরা তো দেখতে পারলে ওটা। আর টেস্ট অপূর্ব, সত্যি অপূর্ব টেস্ট ওটার। মানে ওই রাবড়ির সাথে দোকানের কোনো দোকানের, মানে আমি এইরকম রাবড়ি প্রথম খেলাম এখানে। মানে পুরোটা অন্য দোকানে কি হয়, যেমন রাবড়ির আমরা যে লেয়ার এটা থাকে ওটা মুখে দেওয়ার পর দুধটা হয়তো চামচে করে তুলে খাচ্ছি বা এরকমভাবে আমরা খাই, কিন্তু এখানে পুরোটা ঘন একদম, সেই মাখা খোয়া ক্ষীর টাইপের যেরকম হয় না, ঠিক ওই টাইপের জিনিস ছিল। টেস্ট সত্যি অপূর্ব অপূর্ব অপূর্ব, দারুণ। মানে যদি তোমরা খাও, যারা মিষ্টি ভালোবাসো তাদের কিন্তু এই রাবড়িটা দারুণ লাগবে, সত্যি দারুণ লাগবে। হ্যাঁ, ওই রাবড়ির সঙ্গে যদি তুমি তুলনা করো তাহলে আবার এটা আলাদা। মানে তুমি যদি ওই আইডিয়াটা বিশ্বাস করো যে রাবড়িটা ওরকম হলে আমার ভালো লাগে, তাহলে কিন্তু তোমার একটু অন্যরকম মানে লাগবে এই রাবড়িটা। না হলে এই রাবড়িটা দারুণ খেতে, নো ডাউট দারুণ খেতে। আমি তো বেশ মানে জমিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে করতে খেয়েছিলাম রাবড়িটা, সেটা তোমরা এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। দুধের জায়গায় ঢুকেছি, মানে রাবড়ি ফিরনি চারপাশে। সত্যি বলতে আমরা যারা মিষ্টি ভালোবাসি তাদের কাছে তো মানে স্বর্গ এটা। এবার রাবড়ি তো শেষ, এবার নিলাম কেশর ফিরনিটা। এই ফিরনিটা নর্মাল যে আমরা ফিরনি খাই, মানে ভালো যে আমি জায়গার কথা বলছি, যেসব জায়গায় ভালো ফিরনি পাওয়া যায় কলকাতায়, তোমরা ধরো খেয়েছো, তার সাথে এটা তফাৎ হচ্ছে সেই ফিরনিতে না চালের একটা দানা দেখবে মুখে টাচ করে, ঠেকে, এইখানে পুরোটা মোলায়েম, সেটা পুরোটা মোলায়েম। আর কেশরের হালকা একটা স্মেল আছে, যে স্মেলটা কিন্তু খুব উগ্র নয়, খুব মানে সুন্দর স্মেলটা, একটা ভালো লাগে খেয়ে। আর পুরো মোলায়েম একদম, মানে তোমার মনে হবে চেটে পুটে পরিষ্কার খায়। এবং সত্যি বলতে একটা খেয়ে মন ভরে না, সত্যি বলতে একটা খেয়ে মন ভরে না। মানে আমাদের মতন যারা মিষ্টি ভালোবাসি না, তাদের কাছে এই জায়গাটায় গেলে দুটো তিনটে ফিরনি খেলে, রাবড়ি খেলে, তাহলে মনটা ভরে। তো এইভাবে চেটে পুটে তো দিব্যি খেয়েছি, এনজয় করেছি। হ্যাঁ, তোমার ভাবছো যে আমি একা খেলাম, স্বাগতা আসলে একটু একটু মিষ্টিটা কম ভালোবাসে, তাই আমার কাছে তো সোনায় সোহাগা এটা। না মামাটা ক্ষীর, খোয়া ক্ষীর মানে এটা তৈরি হয়। আচ্ছা, এটা হট মিল। রাবড়ি কখন হয়? এখন হবে। কতক্ষণ টাইম লাগে হতে হতে? 1 ঘন্টা। 1 ঘন্টা? আর এটা 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা পাক্কা। এটা তো পুরো হয়ে যাবে। তারপর এটা তৈরি হবে। হ্যাঁ, তারপরে খাও লাগাও। খাওয়া খাবে। খেলাটাই একটা অন্যরকম।
পিওর একদম। কিভাবে খোয়া ক্ষীর বানানো হচ্ছে, হট মিল্ক, রাবড়ি, সব কিছু তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, রাবড়ি বানানোটা দেখাতে পারলাম না, তার কারণ আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময় পর আরও বেশ কিছুক্ষণ মানে ঘন্টাখানেক মতন অপেক্ষা করতে হতো, তারপর রাবড়ি বানানো শুরু হবে। তো আমরা অতক্ষণ অপেক্ষা করতে পারিনি, কারণ সেদিন বৃষ্টিও পড়ছিল, সেটা তোমরা শুরুতে দেখেই বুঝতে পেরেছো। তো আমরা এবার বেরোচ্ছি। আর মিল্ক এম্পোরিয়ামের প্রত্যেক মেম্বার যারা ওখানে আছেন তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে এত সুন্দরভাবে ওনারা কোঅপারেট করেছেন, সত্যি খুব ভালো লেগেছে। আশা রইল আবার যাব মিল্ক এম্পোরিয়ামে খেতে। এইটুকু মানে আমার নিজের পার্সোনালি বা লেটস গো বং এর তরফ থেকে আমি বলতে পারি সত্যি খুব ভালো লেগেছে। আর মিল্ক এম্পোরিয়ামে তোমরা যদি গিয়ে থাকো এবং কি কি ট্রাই করেছো, কেমন লেগেছে, তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবে। আর এই দুধ এত কিছু দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমাদের বাড়িতেও একসময় ছোটোবেলায় মানে যখন আমি ছোট আমরা, তো তখন বাড়িতে জার্সি হলস্টাইন যে গরু হয় সেই গরু ছিল, এবং সেই গরুর যে পিওর দুধ, তার যে ফেনা, সেটা চোখে দেখেছিলাম। তো সেই ইমোশনটা, সেই স্মৃতিটা কোথাও গিয়ে মানে নাড়া দিচ্ছিল, সত্যি দারুণ লেগেছে। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রকমের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।